জামিন পেয়েছেন নির্মাতা রাফাত মজুমদার রিংকু। বৃহস্পতিবার শুনানিতে আদালতে রিংকুর জামিনে আদেশের পর উচ্ছ্বাসে চিৎকার করে ওঠেন উপস্থিত নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে নাইমুর রহমান নামের এক শিক্ষার্থীকে হত্যার মামলায় তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুর জামিন মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন। রিংকুর পক্ষে জামিন শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমান রাখে। পরে জামিন দেয়া হয় রিংকুকে। রিসেন্ট ট্রেন্ড যেটা দেখছি যে নিরীহ মানুষজনকে এই ধরনের শিক্ষার্থী হত্যার মামলাগুলোতে জড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা মূল মামলার বিচারের ক্ষেত্রে কিন্তু একটা বড় রকমের প্রতিবন্ধকতা তৈরি করবে। রিংকু সাহেব ওনার যে বিগত দিনগুলোর যে আচরণ, তিনি শিক্ষার্থীদের জন্য রীতিমতো ফেসবুকে নিয়মিত লেখালেখি করেছেন। আবু সাইদের জন্য তিনি দেখা যাচ্ছে কি ফান্ড রাইজিংয়ের কাজও করেছেন। বিজ্ঞ বিচারক মহোদয়ের সামনে আমরা এটাই তুলে ধরার চেষ্টা করেছি যে একজন নিরীহ যাতে আসলে কোনোভাবেই এখানে শাস্তি না পান, তাকে যেন এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়রানি যেন করা না হয়। বৃহস্পতিবার রিংকুকে আদালতে হাজির করা হয়নি। তবে চয়নিকা চৌধুরী, মোস্তফা কামাল রাজ, খায়রুল বাশার সহ রিংকুর সহকর্মীরা আদালতে উপস্থিত হন। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আমরা জানি সে নির্দোষ এবং সেটাই আদালতে প্রমাণিত, তার জামিন হয়েছে এবং আমরা সবাই খুশি এবং আশা করব নিরপরাধী কেউ জানি এরকম প্রবলেমে না পড়ে, হয়রানি না হোক। রিংকু আসলেই নির্দোষ। হ্যাঁ, ওকে অনেক বছর যাবৎ তাকে চিনি, আমরা অবশ্যই তার সাথে আছি অ্যাজ আপনি কলিগ হিসেবে। এ সময় রিংকুর জামিনে উল্লাসে ফেটে পড়েন তারা। যে জন্য আসলে ফাইট করেছি সেটা রিংকুর জন্য না, একজন নির্দোষ মানুষের জন্য, এবং সেই জন্যই আমরা রিংকুর জন্য আমরা ফাইট করেছি এবং সেই ফাইট আমাদের সবার জন্য চলবে। আসলে অনেক ভালো লাগছে, যেটা নাকি ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি দেখেছেন সবার চোখে একদম জল চলে এসছে এবং আমরা সবাই এসেছি এবং আমার মনে হয়েছে যে রাফাত মজুমদার রিংকুর এই জামিন, মনে হচ্ছে আমরা সবাই মুক্ত হয়েছি। অনুভূতি আমাদের অবশ্যই ভালো, আমাদের কলিগ, আমাদের ভাই, ন্যায় বিচার পাক, এটাই বলবো বারবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 19 জুলাই গুলশানের শাহজাদপুর সুবাস্তু নজর ভ্যালির সামনে গুলিতে নাইমুর রহমান নিহত হন। এই ঘটনায় তার বাবা খলিলুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা সহ 64 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।